বিদ্যাসাগর বড় অদ্ভুত ছিলেন। মাছ মাংস খেতেন না, খাওয়ার মধ্যে সামান্য দুধ। তা একবার গ্রামের বাড়ি থেকে কলকাতা ফিরছেন, হেঁটে বাবার হাত ধরে। হেঁটে এসেছিলেন ছোটবেলায়, তাই বোধহয় তখনও হাঁটতেন। আস্তে আস্তে এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, দেখলেন একটু দূরে একটা বাড়িতে গরুর দুধ দোয়া হচ্ছে, আর ছোট বাছুরগুলো দূরে দাঁড়িয়ে খিদেতে ডাকাডাকি করছে। এত কষ্ট পেলেন দেখে কলকাতায় ফিরে দুধ খাওয়াও ত্যাগ করলেন। সহস্র পুঁথি পড়া পণ্ডিতদের টিকি কেটে নেওয়া পণ্ডিত তার এই মন। এই খানটাকে তিনি বিদ্যাসাগর। ঘোড়ার গাড়ি চড়তেন না। কেন? ঘোড়ার নিজের বেতন বলতে পারে না। কি কাণ্ড! দুঃখ কষ্ট দেখলেই কেমন যেন হয়ে যেতেন। একে ওই তেজ, তাও এরকম শিশুর মতো হাবভাব। লোকে টাকা নিত, মিথ্যে কথা বলে নিত, নিয়ে নিয়ে এমন অবস্থা দাঁড়ালো যে রাস্তায় বেরোতে পারতেন না। কেন? সে কারণ শুনলে আপনার হেসে ফেলবে। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে বাবু আসছে, তার কাছে 4টি টাকা পান, মুখোমুখি পড়লে সে একটা বড্ড অস্বস্তির ব্যাপার হবে। বিদ্যাসাগর পালালেন, তার হেলদোল নেই। এইদিকেই আসছে, বিদ্যাসাগর উল্টো দিকে দৌড়তে গিয়ে দেখলেন বাবু আসছে। সে আরো বেশি টাকা নিয়েছে। বিদ্যাসাগর লুকোলেন গাছের আড়ালে। এই দৃশ্যটার একটা ফটো কোথাও না কোথাও নিশ্চিত সংরক্ষণে রাখা আছে। আমাদের সেখানে প্রবেশ নিষেধ। একবার দুর্ভিক্ষের সময় লঙ্গরখানা খুলেছিলেন শহরে। অনেক লোক খেত, ভাত ডাল একটা তরকারি, পুরোটাই নিজের টাকায়। কিছুদিন চলার পর কলকাতার কিছু ভদ্রলোক এসে বলল, বাঙালির একটু কি মাছ না হলে চলে? বিদ্যাসাগর যা দেখভাল করছিলেন তাদের বললেন, এক টুকরো করে মাছ দিও। আবার চললো কিছুদিন, আবার সেই ভদ্রলোকগুলো এলো, বলল সবই হলো, বাঙালির শেষ পাতে একটু অম্বল হলে ভালো হয়। বিদ্যাসাগর লঙ্গর খানাই বন্ধ করে দিলেন। তাকে নিয়ে প্রচুর ব্যঙ্গ রসিকতা করছে বাঙালি, কিস্তি দিয়েছে তার চতুর্গুণ। বিধবা বিবাহ করাবে বলে তার কাছ থেকে গুচ্ছ গুচ্ছ টাকা নিয়ে মেরে দিয়েছে। তবু তারই মধ্যে মেয়েদের জন্য তিনি আজীবন লড়ে গেছেন। মেয়েরা লেখাপড়া করবে, তার ওপর যে কি টান ছিল! একটা সময়ের পর কলকাতার ভদ্র বাঙালি দেখলেই খেপে যেতেন। তারপর চলে গেলেন সাঁওতাল পরগনায়, ওখানেই থাকতেন ওদের সঙ্গে। সেখানেও স্কুল করেছিলেন, হোমিওপ্যাথিক ওষুধ টষুধ দিতেন।